এমন একটা সময় আসতেছে যে সময় একজনের ননু কাটটা আর একজনের ননু বানায় ফেলবে। মানে কারণ এটা কিন্তু আমি আমার থেকে বলতেছি না, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। এটা বলছেন যে এমন একটা সমাজ আসতেছে যে সমাজে জেনেটিক সায়েন্সের উন্নতি এত বেশি হবে, মেডিকেল সায়েন্স ওই জায়গায় চলে যাবে যে কারোর যদি পুরুষত্ব নষ্ট হয়ে যায় তাহলে এলাকার সবচেয়ে সবল পুরুষ যেটা পাইব হেডারে দৈরে কাইটটা হেডটা নিয়া যেটা দুর্বল টাকার বিনিময়ে হেডা হের জায়গায় লাগাই লইব। বুঝেন নাই কথাটা? এবং সুস্থও হবে, এবং তার মুফতি আজম বলেছেন এবং তার পুরুষত্ব ভালো হয়ে যাবে। আইতাছে ওই সময়। আরে এখনই তো চলে এসেছে, শুকরের হাড় মানুষের হাড়ের জায়গায় স্থাপন হয়ে গেছে। একটা সময় আসবে যে তখন এটা করবে। এখন মুফতি আজম বলেন এটা কইরা যখন সুস্থ সুস্থ হয়ে যাবে আর হেমিয়ার একটা বাচ্চাও হবে আবার। এবার মাসআলা হলো এই বাচ্চা যেটা, এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তোমার সায়েন্স দিয়ে এটার ডিসকাস তুমি করতে পারবা না, সমাধান দিতে পারবা না। তুমি ইলমে দ্বীন দূর করার আন্দোলন করতেছো, সিলেবাস থেকে সব সরায়া আর ট্রান্সজেন্ডার, সমকামিতা, নষ্টি ফষ্টি শিক্ষার ভেতরে প্রবেশ করাচ্ছ। হারামখোর, ভবিষ্যতে তো ইলমের আলো ছাড়া এক কদম চলার উপায় তোর নাই, এক কদম চলার উপায় নেই। কারণ বিজ্ঞানের উন্নতি যত হবে ইলমের আশ্রয় তত হবে। বিজ্ঞান যত উন্নত হবে ইলমের আশ্রয়, ইলমে দ্বীনের মাদ্রাসার আশ্রয় তত বেশি নিতে হবে। মোল্লার কাছে যায় তত আটকে থাকতে হইব, বয়ে থাকতে হইব। যত বিজ্ঞান উন্নত হবে তত জদিদ জদিদ মাসাইল সামনে আসবে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন ও জামানা আন করিব আনে ওয়ালা, ওই সময়টা খুব তাড়াতাড়ি আসতেছে। মুফতি আজম বলে গেছেন তো আরো বহু আগে। মুফতি আজম বলে গেছেন আরো অনেক আগে, যখন এই জেনেটিক সায়েন্সের আগমন হয় নাই অথবা মেডিকেল সায়েন্সের উন্নতি এতটা হয় নাই, তখন উনি ফতোয়া দিয়ে গেছেন, মাসালা বলে গেছেন যে দেখো ওই জমানা খুব তাড়াতাড়ি আসতেছে যে একজনের অঙ্গ আর একজনের অঙ্গে স্থাপন করবে। অর্থাৎ একজনের চোখ আর একজনের চোখে লাগাবে, একজনের কিডনি কাটটা আর একজনের কিডনির জায়গায় বসাবে, একজনের হার্ট চুরি করে আর একজনের হার্ট লাগাই দেবে, রক্তের গ্রুপ মিলে। এমনকি মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন এমন একটা সময় আসতেছে যে সময় একজনের ননু কাটটা আর একজনের ননু বানায় ফেলবে। মানে কারণ এটা কিন্তু আমি আমার থেকে বলতেছি না, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। এটা বলছেন যে এমন একটা সমাজ আসতেছে যে সমাজে জেনেটিক সায়েন্সের উন্নতি এত বেশি হবে, মেডিকেল সায়েন্স ওই জায়গায় চলে যাবে যে কারোর যদি পুরুষত্ব নষ্ট হয়ে যায় তাহলে এলাকার সবচেয়ে সবল পুরুষ যেটা পাইব হেডারে দৈরে কাইটটা হেডটা নিয়া যেটা দুর্বল টাকার বিনিময়ে হেডা হের জায়গায় লাগাই লইব। বুঝেন নাই কথাটা? এবং সুস্থও হবে, এবং তার মুফতি আজম বলেছেন এবং তার পুরুষত্ব ভালো হয়ে যাবে। আইতাছে ওই সময়। আরে এখনই তো চলে এসেছে, শুকরের হাড় মানুষের হাড়ের জায়গায় স্থাপন হয়ে গেছে। একটা সময় আসবে যে তখন এটা করবে। এখন মুফতি আজম বলেন এটা কইরা যখন সুস্থ সুস্থ হয়ে যাবে আর হেমিয়ার একটা বাচ্চাও হবে আবার। এবার মাসআলা হলো এই বাচ্চা যেটা, এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তোমার সায়েন্স দিয়ে এটার ডিসকাস তুমি করতে পারবা না, সমাধান দিতে পারবা না তুমি। কারণ এখানে আলায়ে তানাসুল ব্যবহার করা হয়েছে একজনের, আর কুওয়াতে বাহ ব্যবহার করা হয়েছে আর একজনের। নুনু একজনের আর শাহওয়াত আর একজনের। যেই বাচ্চাটা হইল এই বাচ্চাটা এখন আব্বা বলবো কাকে? যার নুনু কাটছে হে নুনুওয়ালা রে, নাকি যার কাছে লাগছে হে রে? এটা হলো মাসালা। জায়েজ না না জায়েজ এই মাসালা তো অনেক
পড়েন, কিন্তু যদি এরকমটি জুলুম মেডিকেল সায়েন্স করে ফেলে, তখন এই বাচ্চার বিধান কি হবে? এটা কি হালাল জাতা হবে না হারাম জাতা হবে তুমি বলতে পারবে না। তখন এটা মৌলবীর কাছে জিজ্ঞাসা করতে হবে। তখন মৌলবী তার ইলমের ফেরাসাত দিয়া, ইলমের আলোয় সে বলে দিবে বাচ্চাটা কি হালাল না হারাম, বাচ্চার বাপ কে, এটা বলে দিবে। মাসালা যেহেতু এখনো আসে নাই, তাই হালাল না হারাম এটা আমার মুখ দিয়ে এখন বাইর করার দরকার নাই। কিন্তু খুব তাড়াতাড়ি এমন কোনো অবস্থাও এসে যেতে পারে। এই যে আমি টুকরা কয়েকটা কথা বললাম, এটার দ্বারাই বুঝাইলাম হলো এটা নবীজির কাছে যে ইলিমটা আল্লাহ তাআলা দান করেছেন, সেই ইলিমটা কিন্তু শুধু নবীর যুগের ইলিম না। যারা কোরআনের ইলিমকে বলে মধ্যযুগের ইলিম, ও হলো অন্ধ, ও হলো বেকুব, ও বুঝে না, ইলমের দৌরত্ব সম্পর্কে ও জানে না। আমার নবীকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছেন। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর আসছেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে, প্রথম সৃষ্টির থেকে আমার নবী পর্যন্ত যত ইলম দুনিয়াতে এসছে, এই সব ইলম আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন। এবং কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানের আগমন ঘটবে, এই পৃথিবীর মাটির উপরে যত ইলমের আগমন ঘটবে, এই সব ইলমের মজমুআ আল্লাহ তাআলা আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এবং বড় আজীব আজীব সিফাত দিয়া এই ইলমের সংরক্ষণ আল্লাহ তাআলা করছেন। দুনিয়াতে দুই ধরনের ইলম আছে, একটা হলো জাগতিক ইলম আর একটা হলো দ্বীনি ইলম। জাগতিক ইলমের দুই চারটা দুর্বল সাইড, আর দ্বীনি ইলমের দুই চারটা সবল সাইড আপনাদের সন্তানদের মাথায় দেই। জাগতিক জ্ঞানের দুর্বল সাইড হলো, জাগতিক জ্ঞান হলো অস্থায়ী, এটা রং ধনুর মতো, হঠাৎ করে রং নিয়ে আগমন করে, এরপরে এর খুঁজে পাওয়া যায় না। এ কারণেই 10 যুগ আগে, 10 বছর আগে, 1 যুগ আগে, অথবা 10 যুগ আগে, 12 যুগ আগে যে ইলিম ছিল, সেই জাগতিক ইলিম এখন নাই। যেই বিজ্ঞানটা 20 বছর আগে ছিল, ওই বিজ্ঞান এখন নাই। নতুন বিজ্ঞানের আগমন হয়েছে, এটা অস্থায়ী, এটা এই আসে, আরেকটার আগমনে এটা হারায় যায়। কিন্তু দ্বীনি জ্ঞান এরকম রংধনুর মতো আসা যাওয়া করে না। এটা 1200 বছর, 1500 বছর আগে যেরকমটি আল্লাহর রাসূলের সিনার ভেতরে এসেছে, এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই সংরক্ষিত থাকবে। একটা কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো জাগতিক জ্ঞান, এটার ভুল হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের বয়ান করা লাগবে না, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীরও বয়ান করা লাগবে না, আর আল্লামা ওলিপুরি সাহেবেরও বয়ান করা লাগবে না। জাগতিক জ্ঞানের ভুল আমাদের সমাজের শিশু বাচ্চারা ধরতে জানে। কি কথা বলেন না কেন? এই কয়েকদিন আগে স্কুল কলেজের ছেলেরা যে শরীফ শরীফার গল্প নিজের বই থেকে নিজের হাতে টেনে ছিঁড়েছে, এটা কি ওদের বলে দেওয়া লাগছে? দল ধরে ওরা ভুল ধরে ছিঁড়ে শিক্ষা মন্ত্রণালয়কে অঙ্গুলি দেখা বলেছে, মন্ত্রণালয়ে থাকার দরকার নাই, যাও জঙ্গলে চলে যাও, বলে দিয়েছে ওরা। এটা কোনো গবেষকের বলে দিতে হয় নাই, অথবা কোনো বিজ্ঞজনের বলে দিতে হয় নাই। কিন্তু আল্লাহর রাসূলের কাছে আসা ইলম, কুরআন, আল্লাহর রাসূলের হাদিস,
তাফসীরুল কুরআন, এই ইলমের ভেতরে কোনো সংশয় সন্দেহ ভুল ভ্রান্তি নবীর যুগেও নাই, কিয়ামত পর্যন্ত যত গবেষক জাননেওয়ালা আসবে সব গবেষক মিলে আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারবে না। শুধু ভুল নয়, ইলমে দ্বীনের উপরে সন্দেহ করার অবকাশ নাই। লা রাইবা ফীহ, এর ভেতরে কোনো সন্দেহ করারও সুযোগ নাই। সঙ্গত কারণে জাগতিক জ্ঞান বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয় না, আখিরাত নষ্ট হয় না। কিন্তু কেউ যদি কোরআনের একটা অক্ষর অস্বীকারী হয়, নবীর হাদিস যদি কেউ অস্বীকারী হয়, তবে মুনকিরে কোরআনেরও ঈমান নাই, মুনকিরে হাদিসেরও ঈমান নাই। একটা নুকতা, একটি অক্ষরকে অবিশ্বাস করার সুযোগ নাই। এ কারণেই বাচ্চাদেরকে ছোটবেলায় মক্তবে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে যেমন ঈমান, ইলমের উপরেও এরকম ঈমান।